সকলকে জোহার, নমস্কার। আমরা আজকে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসের নিকট এসেছিলাম। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুসারে আজকে প্রতিনিধিমূলক ডেপুটেশনের জন্য। আমরা এখানে আছি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির বিভিন্ন জেলার সংগ্রামী বন্ধুগণ এবং তার সাথে আছেন কলকাতা জেলা শাখার নেতৃত্ব এবং হুগলি, হাওড়া এই সব জেলা শাখার নেতৃত্বগণ আছেন এবং এর সাথে আমাদের সাথে আছেন সেই সমস্ত ডিপ্রাইভ ক্যান্ডিডেট, অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে যে মেরিট লিস্টের উপর বেস করে আমরা কমপ্লেন জমা দিয়েছিলাম, সেই সমস্ত বঞ্চিত ক্যান্ডিডেট, বঞ্চিত চাকরি প্রার্থী। তো আজকে এখানে এসে আমাদের এক তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হলাম। আজকের দিন একটা পুণ্যলগ্ন, আপনারা সকলেই জানেন, শহীদ বীর রঘুনাথ সিং এর জন্মদিন আজকে, এবং এই জন্মদিনের দিন আজকে আমাদের সাথে এখানে এসে যে অবস্থা কিংবা যে পরিস্থিতির সম্মুখীন হলাম সেটা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা এখানে এসেছিলাম দুটোর সময় এবং যাবতীয় প্রস্তুতি কর্মসূচি রেখে আমরা এখানে অফিসিয়ালদের সাথে দেখা করার জন্য আমরা তৈরি হই এবং এখানে যে আমাদের পুলিশ আসে তারা আমাদেরকে এসকর্ট করে ভেতরে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ স্পেশাল ব্রাঞ্চ থেকে। কিন্তু দফায় দফায় বিভিন্ন সময় দেখা গেছে যে তারা ভেতরের অফিসিয়ালের সাথে কথা বলছেন, কিন্তু আলটিমেটলি যে উদ্দেশ্যটা আমরা আজকে এখানে এসেছিলাম, অর্থাৎ আমাদের বক্তব্য তুলে ধরার জন্য, সেইটা কিন্তু ফলপ্রসূ হয়নি। বারে বারে কোনো মতেই অফিসিয়ালস যে পার্সনস আছেন, ভেতর আধিকারিক আছেন, তারা আমাদের সাথে দেখা করতে চাননি। তারা সেই সমস্ত পুলিশ অফিসিয়ালদের মারফত আমাদের কাছে খবর পাঠান যে আমরা কোনো মতেই কোনোভাবেই আপনাদের সাথে দেখা করতে চাই না, এবং ওনারা এই যুক্তিও দেন যে আপনারা নাকি প্রপার ওয়েতে আসেননি এখানে। তবে আপনাদের সামনে বলে রাখি, গত 12ই ফেব্রুয়ারি আমরা এক ইন্টিমেশন জমা দিই, এবং শুধু ইন্টিমেশনও নয়, আমরা ফিজিক্যাল ইন্টিমেশন জমা দিই এবং তার সাথে সাথে আমরা মেলেও একটা চিঠি পাঠাই, এবং সেটা একটা অফিসিয়ালকে নয়, 2-3টে অফিসিয়ালকে। সেখানে আছেন চিফ ম্যানেজার আছেন, সেক্রেটারি আছেন, অনারেবল মেয়র আছেন, ওনাদের প্রত্যেকজনকে মেল করা হয়। কিন্তু তা সত্ত্বেও আজকে আমরা এক সপ্তাহ পর, আজকে 17ই ফেব্রুয়ারি আমরা এখানে উপস্থিত হই। কিন্তু আজকে উপস্থিত হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে কোনোভাবেই তারা আমাদের সাথে দেখা করলেন না। মানে এটা কতটা সত্যি লজ্জাজনক ঘটনা একটা, যে আদিবাসী সমাজের সাথে এই যে অবমাননা। এমনিতেই তো যে হাজারো লাখো পরিমাণে এসডিও অফিসিয়াল মারফত যে ফেক এসটি সার্টিফিকেট বেরোচ্ছে, প্রচুর পরিমাণে ফেক ক্যান্ডিডেট বেরোচ্ছে, সেটা তো কোনো মতেই থামছে না। উপরন্তু সেই ফেক ক্যান্ডিডেট যখন চাকরি পাচ্ছে, তাদের চাকরিটাকে বহাল রাখার জন্য সেই সমস্ত আধিকারিকরা এই যোগ সাজস করছেন। এটা কত বড় একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র, এবং তার সাথে সাথে পুরো আদিবাসী সমাজের একটা লজ্জার একটা ঘটনা। ন্যূনতম একটা সময় ওনারা দিতে পারলেন না, নাকি ওনারা ইচ্ছে করেই দিলেন না? কতই বা সময় লাগতো? আমরা তো এখানে মাস গ্যাদারিং করতে আসিনি, আমাদের একটা প্রতিনিধিমূলক ডেপুটেশন আমরা দিতে এসেছি। আমরা যে সমস্ত দাবি দেওয়া, সেটা এটাই ছিল যে সেই মেরিট লিস্টে এনলিস্টেড হওয়া ফেক এসটি ক্যান্ডিডেটরা যাতে সেখান থেকে রিমুভ হয়, এবং সেখানে আমাদের যোগ্য যারা প্রার্থী তারা যাতে চাকরি পান। ঠিক এই কথা ওনারা শুনতে চাননি। এখন প্রায় 3 ঘন্টা অতিবাহিত হয়েছে। আমরা প্রচুর চেষ্টা করার পর শেষে আমরা প্রায় জোর করেই যে এই জায়গা আমরা কোনো মতেই ছাড়তে চাই না যতক্ষণ না পর্যন্ত আমরা অফিসিয়ালদের সাথে কথা বলতে পারছি, এবং তারই ফলস্বরূপ শেষে আমাদের 2 জন প্রতিনিধিকে ওনারা অ্যালাউ করেন যে ভেতরে কথা বলার জন্য। 2 জন প্রতিনিধি ভেতরে যাওয়া হয়। গিয়ে পর ওনাদের সাথে যে বক্তব্য আমাদের হয়, যে চিফ যে পার্সোনাল যে ম্যানেজার আছে ওনার পিএর সাথে কথা হয়, এবং উনি আমাদেরকে বলেন যে একটা গাইডলাইন্স মারফত আপনাদেরকে ভায়া MMICর চিঠির মাধ্যমে এখানে আসতে হবে এবং ডেপুটেশন দিতে হবে। এবং এই অফিসিয়াল যে প্রসিডিওর আমরা মানিনি বলেই ওনাদের বক্তব্য যে এই ডেপুটেশন ওনারা নিতে চাননি। এখানে ওনারা আমাদের সামনে এই কথাটা অ্যাডমিট করেন যে 1 সপ্তাহ আগে আমরা যে চিঠি জমা দিয়েছিলাম সেটা কিন্তু ওদের কাছে পৌঁছেছে, এবং সেটার ব্যাপারে ওনারা ভালো করেই জানেন, এবং আমাদের সামনে স্বীকার করেন যে আমাদের ভুল হয়েছে, এইটা আপনাদেরকে আমরা জানাইনি।
অর্থাৎ এই ভুলটা আমরা কখন জানতে পারলাম? এই 1 সপ্তাহের পর এবং এই 3 ঘন্টার পর, 3 ঘন্টা বাইরে অপেক্ষা করার পর। অর্থাৎ এটা তো অনায়াসে ওনারা জানেনি আমাদের সাথে যে এই রকম একটা অভদ্রতামি কিংবা এইরকম যে আচরণ করা হচ্ছে, ওনারা তো প্রত্যেকটা জিনিস জেনে বুঝেই করলেন। এটা তো না জানার নয়। যদি ওনারা না করতেন তাহলে আমাদেরকে আগেই চিঠি মারফত জানিয়ে দিতেন, আমাদেরকে ওনারা মেল মারফত জানিয়ে দিতেন যে আজকে কোনো এক কারণে আজকে আপনাদের ডেপুটেশন আমরা নিতে পারছি না, আপনারা এই একটা নির্দিষ্ট দিনে আসুন, কিংবা আপনারা এই প্রসিডিওর বা এই গাইডলাইন্স মেনটেন করে আসুন। ওনাদের পক্ষ থেকে কোনো রকম কথা, কোনো রকম কিছুই আমরা পাইনি। আলটিমেটলি এটাই বলার যে এইভাবে অবমাননা দিনের পর দিন আমরা কতদিন সহ্য করব। আপনারা যারা দেখছেন এই আন্দোলনে, তারা আপনারা দেখবেন, বলবেন যে এই লড়াই শুধু এই গুটি কয়েক লোকের জন্য নয়। এই লড়াইয়ে যে কেউ এর অংশীদার হতে পারেন, যে কারোর সাথেই হতে পারে। তাই এই লড়াইয়ে আপনারা থাকুন, সঙ্গে থাকবেন। আমরা কোনো মতেই এটা ছাড়ছি না। আজ আমরা যতদিন এসেছি, আগামী দিনে যে আমরা ডেপুটেশন, মাস ডেপুটেশন আমরা এখানে দিতে চলেছি, সেটাতে আপনারা প্রত্যেকেই যুক্ত হবেন। এবং আজকে আমরা যথেষ্ট পরিমাণে ওনাদেরকে বলার পর যে এই যে লাস্ট মুহূর্তে আমাদের সাথে ওনারা কথা বললেন, আগামীতে এই মৌন কিংবা এই যে পন্থা আমরা অবলম্বন করব না। কারণ দিনের পর দিন এই পন্থা অবলম্বনের কারণেই আমাদের এই যে ওনারা আমাদের সাথে এই আচরণ করে যাচ্ছেন। তাই আগামী দিনে আমরা এই কর্পোরেশনের অফিসের আমরা ডেপুটেশন দিতে চলেছি। সমগ্র আদিবাসী সমাজকে আমরা আহ্বান জানাচ্ছি এবং এই কর্মসূচিতে আগামী দিনে কর্মসূচিতে আপনারা যুক্ত থাকবেন। আপনাদের প্রত্যেকের সাহায্য এবং অংশগ্রহণ আমরা আশা করছি। এইভাবে আপনারা সঙ্গে থাকবেন, এই বলে আমাদের বক্তব্য শেষ করছি। সকলকে জমা।